বন্ধুরা, বাংলায় একটি বহু প্রচলিত প্রবাদ আছে, মান্ধাতার আমল। বহু পুরনো কিছুকে নির্দেশ করতে গেলেই আমরা এই পৌরাণিক বাগধারাটিকে ব্যবহার করে থাকি। কিন্তু এখন প্রশ্ন হলো, বাঙালির কথাবার্তায় বা আলাপচারিতায় আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা এই মান্ধাতা আসলে কে? রাজা মান্ধাতা কত বছর আগে রাজত্ব করেছেন? এর সাথে আপনারা জেনে অবাক হবেন, রামায়ণ, মহাভারত বা বিষ্ণু পুরাণে এই মান্ধাতার কথা উল্লেখ আছে। তবে কি শ্রীরামচন্দ্রের সাথে কোনো সম্পর্ক আছে মান্ধাতার? মান্ধাতার সাথে জড়িয়ে আছে আরেকটি বিষয়, যা জেনে আপনি ভয়ঙ্করভাবে অবাক হবেন। মান্ধাতা মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি, তার জন্ম হয়েছিল পিতার গর্ভ থেকে। কি বন্ধুরা, অবাক হচ্ছেন তো? আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের বহু প্রচলিত বাগধারা মান্ধাতার আমল নিয়ে কথা বলবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, সূর্যবংশের 17তম পুরুষ ছিলেন মান্ধাতা এবং এই সূর্যবংশেরই 50তম পুরুষ ছিলেন শ্রীরামচন্দ্র। অতএব বলা যায় মান্ধাতা ছিলেন শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ। কৃত্তিবাসী রামায়ণে মান্ধাতার উল্লেখ পাওয়া যায়। অন্যদিকে ঋগ্বেদের দশম মণ্ডলের 134 সংখ্যক স্তোত্র মান্ধাতাকে উৎসর্গীকৃত। আবার মহাভারতের বনপর্বে পাণ্ডবদের কাছে রাজা মান্ধাতার জন্মকাহিনী বর্ণনা করেন লোমশ মুনি। বিষ্ণুপুরাণ সহ আরও অনেক শাস্ত্রে রাজা মান্ধাতার কথা উল্লেখ আছে। কিন্তু প্রশ্ন হলো, এই রাজা মান্ধাতাকে নিয়ে এত বিশ্লেষণ কেন? চলুন জেনে নেওয়া যাক। এই ঘটনাটি সত্যযুগের। তখন সূর্য বংশের রাজা ছিলেন রাজা যুবনাশ্য। কিন্তু রাজা হওয়া সত্ত্বেও তিনি ছিলেন সন্তান সুখ বঞ্চিত। এই সন্তান সুখ প্রাপ্তির জন্য একদিন তিনি এক জঙ্গলে মুনি ঋষিদের কাছে গেলেন এবং তাদের কাছে তার প্রবল আকুতি নিবেদন করলেন। ঋষিগণ তার আকুতিতে সাড়া দিয়ে তাকে পরামর্শ দিলেন পুত্র কামনার জন্য একটি যজ্ঞের আয়োজন করতে, এবং এই ঋষিরাই এই যজ্ঞ সম্পাদন করবেন। রাজা যুবনাশ্য পরম আনন্দে যজ্ঞের আয়োজন করলেন এবং নির্ধারিত দিনে যজ্ঞ শুরু হলো। সন্ধ্যায় যজ্ঞ শেষ হওয়ার পর ঋষিগণ যজ্ঞের থেকে উদ্ভূত এক কলসি মন্ত্রপুত জল বেদিতে রেখে গেলেন। এই জল যুবনাশ্যের স্ত্রী পান করলেই সন্তান সম্ভবা হবেন। কিন্তু রাজা যুবনাশ্য এই জলের কথা না জেনেই ভুলবশত পান করে ফেলেন। ঋষিগণ রাজাকে বলেন, এখন আপনাকেই গর্ভধারণ করতে হবে। কয়েকদিন পর যুবনাশ্য বুঝতে পারলেন তিনি সন্তান ধারণ করেছেন। সন্তান প্রসবের সময় আসলে শরীরের বাম পার্শ্ব ভেদ করে তিনি জন্ম দিলেন এক পুত্র সন্তানের। এই অভূতপূর্ব দৃশ্যে সাক্ষী থাকার জন্য উপস্থিত ছিলেন সমস্ত দেবতাগণ। যেহেতু মাতৃগর্ভ থেকে শিশুটির জন্ম হয়নি, তাই মাতৃদুগ্ধের ব্যবস্থা করা অসম্ভব। তখন এই সদ্যজাত শিশুর ক্ষুধা নিবারণের জন্য এগিয়ে এলেন দেবরাজ ইন্দ্র। তিনি তার তর্জনীটি শিশুটির মুখে ঢুকিয়ে দিয়ে বললেন, মাং ধাস্যতি, অর্থাৎ আমাকে পান করো। বলা হয় ইন্দ্রের তর্জনী দিয়ে অমৃত ঝরত। ইন্দ্রের সেই আঙুলের অমৃত পান করেই পুষ্ট হয়ে উঠল শিশুটি। দেবরাজ ইন্দ্রের বলা মাং ধাস্যতি শব্দ থেকেই শিশুটির নাম রাখা হয় মান্ধাতা। কালক্রমে মান্ধাতা হয়ে উঠলেন এক তেজস্বী পুরুষ। তার ছিল যুদ্ধবিদ্যায় অসাধারণ পারদর্শিতা। পরবর্তীতে মান্ধাতার বিবাহ হয় চন্দ্রবংশীয় রাজা শশবিন্দুর কন্যা বিন্দুমতির সাথে। এরপর মান্ধাতা ও বিন্দুমতির ঘরে জন্ম নেয় 3 পুত্র, পুরুকুৎসু, অম্বরীশ ও মুচুকুন্দ। তাছাড়াও রাজা মান্ধাতা ছিলেন শিবের বড় উপাসক। নর্মদা নদীর মধ্যস্থ এক নির্জন দ্বীপে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গে সাধনা করেছিলেন তিনি। মধ্যপ্রদেশের এই স্থানটি আজও মান্ধাতা নামেই পরিচিত। রাজা যুবনাশ্যের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন মহারাজ মান্ধাতা। সিংহাসনে বসেই তিনি বেরিয়ে পড়েন বিশ্বজয়ে। পুরাণ বলে মান্ধাতার সঙ্গে নাকি রাবণেরও এক মহাযুদ্ধ সংঘটিত হয়, কিন্তু এই 2 শিবভক্তের কারও জয় হয়নি। মহাপরাক্রমশালী রাবণও মান্ধাতার সৌর্যকে স্বীকার করে নিয়েছিলেন। মান্ধাতার মহাপরাক্রমের জন্য তাকে বহু পুরাণে ত্রাসদস্যু বলে আখ্যায়িত করা হয়েছে। এক পর্যায়ে সমগ্র বিশ্ব জয় করে মহাপরাক্রমশালী হয়ে উঠলেন তিনি। পৃথিবী জয় করে তিনি চললেন স্বর্গরাজ্য জয় করতে। মান্ধাতাকে বাধা দিয়ে দেবরাজ ইন্দ্র বললেন, পৃথিবীতে এমন একজন আছেন যাকে এখনও পরাস্ত করতে পারেননি মান্ধাতা। মান্ধাতা জানতে চাইলেন কে সে।
উত্তরে দেবরাজ বললেন লবণাসুর। বাস্তবে লবণাসুর ছিলেন লঙ্কাধিপতি রাবণের ভগ্নিপতি এবং তিনি মহাদেবের তপস্যা করে এক অলৌকিক ত্রিশূল অর্জন করেছিলেন। আর এই ত্রিশূলের জন্যই তিনি ছিলেন অপরাজেয়। অবশেষে মান্ধাতা ও লবণাসুরের মধ্যে যুদ্ধ হলে লবণাসুর মান্ধাতাকে পরাজিত ও বধ করেন। ত্রেতা যুগে আমরা দেখতে পাই এই লবণাসুরকে বধ করেছিলেন মান্ধাতারই বংশধর শত্রুঘ্ন। এখন প্রশ্ন হচ্ছে, মান্ধাতার আমল আসলে কি? আসলে মান্ধাতা রাজত্ব করত সত্যযুগে, যা আজ থেকে প্রায় 35 থেকে 40 লক্ষ বছর আগে। এ কারণেই অনেক পুরনো কিছু নির্দেশ করতে মান্ধাতার আমলের কথা উল্লেখ করা হয়। আবার অনেকে মনে করেন দেবরাজ ইন্দ্রের অমৃতসুধা পান করে মান্ধাতা বেড়ে উঠেছিলেন দ্রুত। খুব অল্প দিনে শৈশব থেকে বার্ধক্যে পৌঁছেছিলেন তিনি। তাই এই দ্রুত পুরনো হয়ে যাওয়া বোঝাতে মান্ধাতার আমল বাগধারাটি ব্যবহার করা হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।